ইফুটবল ভার্সন 4.0.0 আপডেটের পরে কোনামি আমাদের ইফুটবল গেমের মধ্যে নতুন একটা কার্ড নিয়ে আসবে, যেটা অলরেডি ডিজাইন হয়ে গেছে আর যার নাম দেওয়া হয়েছে আপনার গড কার্ড। গড কার্ড আসলে কি, এর রেটিং কত হবে, কোন কোন প্লেয়ার গড কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারা কারা অন্তর্ভুক্ত হবে না, এ টু জেড গড কার্ডের সব বিষয় ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি অনেকগুলা যে কার্ডগুলা ডিজাইন করা হয়েছে এই কার্ডগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করব। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার ভাইকে সাপোর্ট করার জন্য। তো আমরা অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি হোয়াট ইজ গড কার্ড। গড কার্ড আসলে কি? গড কার্ড হইতেছে মূলত এইরকম কার্ড, আমাদের গেমে অনেকগুলা কার্ড আছে, ইপিক আছে, শর্ট টাইম আছে, বিগ টাইম আছে, হাইলাইটস আছে, অনেকগুলা পোর্টো কার্ড আছে, অনেক ধরনের কার্ড আছে, কিন্তু এই প্রথমবারের মতো নতুন একটা কার্ড নিয়ে আসতেছে কোনামি, যেটার নাম হইতেছে গড কার্ড। এটাই হইতেছে মূলত গড কার্ড। তারপরে আমরা আলোচনা করি গড কার্ডের স্পেশালিটি আসলে কি, মানে অন্যান্য কার্ডের তুলনায় এই কার্ডের স্পেশাল ব্যাপারগুলা কি থাকবে। আমরা জানি আমাদের গেমে এখন পর্যন্ত আসা সর্বোচ্চ রেটিং এর কার্ড হইতেছে লিওনেল মেসির, আপনার বিগ টাইমের কার্ড 106, আর একটা হইতেছে আপনার জুড বেলিংহামের আর একটা কার্ড 105 বা 6 মেবি, এই দুইটাই হইতেছে সর্বোচ্চ রেটিং। তো আমাদের গড কার্ডের মূলত স্পেশালিটি হইতেছে এইরকম, গড কার্ড একদম সর্বনিম্ন 106 থেকে সর্বোচ্চ 110 অথবা 112 পর্যন্ত রেটিং থাকবে। এখন আপনি একটু চিন্তা করেন, আপনার যে কার্ডের রেটিং হইতেছে 110, তার ভিতরের যে এবিলিটি বা স্ট্যান্ড যেগুলো আছে এইগুলা কি পরিমাণের হইতে পারে, জাস্ট ইমাজিন করেন। এটাই হইতেছে মূলত আমাদের গড কার্ডের স্পেশালিটি। তারপরে আমরা আলোচনা করি গড আসলে কারা, আর গড কার্ডে কাদের মানে কার্ড বা কোন প্লেয়ার গুলা আসতে পারে। সবার আগে আমরা এটা অনেকেই আমরা জানি, যারা আমরা ফুটবল খেলা দেখি, গড হইতেছে এরা যারা হইতেছে গ্রেটেস্ট অফ অল টাইম এই ধরনের খ্যাতি পাইছে। যেমন মনে করেন আপনার R9, তারপরে আপনার কাফু বলেন, তারপরে আপনার রবার্তো কার্লোস, লিওনেল মেসি বা অন্যান্য রুমিনিগি, অন্যান্য যারা প্লেয়ার আছে যে অল টাইম, যেমন বেস্ট রাইট ব্যাক অল টাইম, বেস্ট লেফট ব্যাক, বেস্ট সিএফ, বেস্ট এএমএফ অল টাইম, এই এরাই হইতেছে মূলত গড। আচ্ছা, তো গড কার্ডে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি যে কাদের কাদের কার্ডগুলা আসবে আর কার কার আসবে না। এই মুহূর্তে আমাদের যে ফুটবল জেনারেশন চলতেছে, আমাদের মাঝে এই মুহূর্তে ভালো ভালো পারফরমেন্স করতেছে আপনার ফিল ফোর্ডেন বলেন, হাল্যান্ড বলেন, এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো বা আপনার লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, অন্যান্য যে প্লেয়ারগুলা এই মুহূর্তে ভালো ভালো পারফরমেন্স করতেছে, তাদের ক্যারিয়ারটা মাত্র শুরু। তারা কিন্তু গড কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কোনামি আমাদেরকে ইপিক দিতে পারে, শর্ট টাইম দিতে পারে, বিগ টাইম দিতে পারে, তবে গড কার্ড এদের মূলত কখনোই আসবে না এই মুহূর্তে। এইটা হচ্ছে ক্লিয়ার কথা। তাহলে কাদের কার্ড আসবে? যারা গ্রেটেস্ট অফ অল টাইম। আমি কয়েকজনের নাম বলি, আমি কার্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি। আমি কয়েকজনের নাম বলি, যেমন রোনাল্ডো কার্ড মাস্ট বি থাকবে, রোনাল্ডো নাজারিও থাকবে, রোনাল্ডো দিনহো গৌচো থাকবে, মেসি থাকবে, নেইমার থাকবে, সুয়ারেজ থাকবে, রোভেন থাকবে, রুমিনিঙ্গি বা অন্যান্য আর অনেকগুলো প্লেয়ার আছে যারা আমাদের, যারা মনে করেন আপনি আজ থেকে 10-15 বছর আগ থেকে খেলা দেখতেছে আমাদের এই যে, তারা কিন্তু এই প্লেয়ারগুলারে চেনার কথা, আপনারাও চিনেন, এরা হইতেছে আমাদের গেমের লেজেন্ড। তো মূলত এদের কার্ডগুলাই আমাদের গড কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি, আমরা জানি যে রোনালদো নাজারিও, জিনেদিন জিদান বা আরো কিছু প্লেয়ার আছে যাদের কার্ড কিন্তু আমাদের ই ফুটবল গেমের মধ্যে এখন পর্যন্ত নাই। হ্যাঁ, যেহেতু গড কার্ড আসতেছে আর অলরেডি অনেকগুলা লিগস ভাইরাল হয়েছে, ইভেন আমি আপনাদেরকে ভিডিওতে অনেকগুলা দেখাইতেছি যে এই প্লেয়ারগুলা রোনালদো নাজারিও, তারপরে জিনেদিন জিদান, সম্ভাব্যময় পেলেরও কার্ড আসতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট ওইগুলা জিনেদিন জিদান এবং রোনালদো নাজারিও এই কার্ডগুলা আমরা এই গড কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের গেমে ব্যাক পাইতেছি, ব্যাক না মানে নতুন করে পাইতেছি। তো এইরকম অনেকগুলা প্লেয়ার আছে যাদের কার্ড নাই, লাইসেন্স নাই, এই গড কার্ডের মাধ্যমে কিন্তু আমরা এই প্লেয়ারগুলা
পাবো। তো যাদের কাছে কয়েন আছে আপনারা কয়েন এই মুহূর্তে খরচ করবেন না, কারণ এই কার্ডগুলার এবিলিটি অনেক বেশি ভালো হবে। যেহেতু লেজেন্ড এই প্লেয়ারগুলা সম্পর্কে আপনারা যারা জানেন ভালো করেই জানেন যে এরা কোন ধরনের প্লেয়ার, আর এরা গেমের মধ্যে আসলে কোন ধরনের এবিলিটি নিয়ে গেমে আসবে। সো ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিও থেকে যদি আপনার ভাই আপনাকে কোনো ভালো ইনফরমেশন দিয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যেহেতু আপডেট চলতেছে আমি ইচ অ্যান্ড এভরি আপডেট আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সব সময়। এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো।